আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশ ও দেশের বাইরে যারা অবস্থান করছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা এবং কি আশিকে রাসূলগণ, আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে এসেছি। সেটা হচ্ছে, গতকাল একটা নিউজ দেখলাম, তাহেরি শাহ আমাদের কওমি ঘরানার আলেমদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার আলেমদেরকে উনি বাহাসের চ্যালেঞ্জ করেছেন। আর সেটা হচ্ছে মিলাদ নিয়ে, মিলাদ ক্যাম্প নিয়ে বা জশ্নে জুলুস নিয়ে। আমি তাহেরি সাহেবকে বলতে চাই, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদায় বিশ্বাসী যারা, তারা সকলেই মিলাদুন নবীকে বিশ্বাস করে। মিলাদুন নবী মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করে পৃথিবীর মধ্যে এসেছেন। সম্মানিত বাবা আব্দুল্লাহ এবং সম্মানিতা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে এসেছেন। সুতরাং মিলাদুন নবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে অস্বীকার করার কোনো কিছুই নেই। এখন কথা হচ্ছে, উনি চ্যালেঞ্জ করেছেন জশ্নে জুলুস নিয়ে। এ ব্যাপারে একটা হাদিস দেখান। তাহেরি সাহেব একটা হাদিস দেখান, সহিহ বুখারীর মধ্যে এসেছে, হাদিস নং 2649। খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সময়কার উম্মতগণ সর্বশ্রেষ্ঠ, এরপরে তার পরবর্তী উম্মতগণ সর্বশ্রেষ্ঠ, এরপর তার পরবর্তী উম্মতগণ শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ উম্মতদের মধ্যে কোনো সাহাবী আপনারা যেভাবে জশ্নে জুলুস করেন ইসলামের নামে, মুস্তাহাব আমলের নামে, এগুলো করেছে কিনা, এই হাদিসটা খণ্ডন করেন। দ্বিতীয়ত হচ্ছে, পবিত্র কুরআনুল কারীমের সূরা আম্বিয়া 107 নং আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা ইউনূসের 58 নং আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দেন, তারা যেন শুধু আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহের উপর খুশি থাকে। খুশি থাকে বলতে একদিনের জন্য একদিন খুশি থাকলে চলবে না, বরং সারা বছর যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে খুশি থাকতে হবে, আনন্দ থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে নিয়ামত মনে করতে হবে, তার আদর্শকে ধারণ করতে হবে, তার আদর্শের উপর চলে নিজেকে আনন্দ বোধ করতে হবে। আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন। 12 রবিউল আউয়ালে জশ্নে জুলুস করা বোঝান নাই। আমার প্রিয় ভাই তাহেরি সাহেবকে আরেকটা হাদিস স্মরণ করে দিতে চাই। আপনারা যেহেতু জশ্নে জুলুস করেন, কোন হাদিসের ভিত্তিতে এটা পালন করেন? আর আমরা যে জশ্নে জুলুস পালন করি না, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদায় বিশ্বাসী কওমি আলেমরা এই প্রচলিত ঈদে মিলাদুন নবী বিশ্বাস করে না এবং জশ্নে জুলুসও কি করে না, বিশ্বাস করে না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস আছে, আমল আছে সামনে, সেখানে এই হাদিসের বিরুদ্ধে গিয়ে আপনারা জশ্নে জুলুস করেন কোন সাহসে? এই হাদিসটার ব্যাখ্যা আপনারা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস নং হচ্ছে 1162, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওম ইয়াউমিল ইসনাইন ফাকালা যালিকা ইয়াউমুন বুলিতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। এখানে তিনটা বিষয়ের কথা বলেছেন। এক নম্বর হচ্ছে যালিকা ইয়াউমুন বুলিতু ফীহি, এটি এমন একটি দিন যেই দিন আমার জন্ম হয়েছে। ওয়া ইয়াউমুন বুইসতু, যেদিন আমি সর্বপ্রথম নবী হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। তৃতীয়ত হচ্ছে আও উনজিলা আলাইয়া ফীহি, সেদিন আমার উপর কুরআন ওহী অবতীর্ণ করা হয়েছে, সর্বপ্রথম ওহী অবতীর্ণ করা হয়েছে। এই তিনটা বিষয়ের সমষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
শুকরিয়াতান, রোজা রেখেছেন, রোজা রেখে জন্মদিন পালন করেছেন, নবুয়তের আনন্দ উদযাপন করেছেন, এবং কি ওহী অবতীর্ণ হওয়ার আনন্দ উদযাপন করেছেন। এই তিনটা বিষয়ের সমষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দ উদযাপন করেছেন রোজা রেখে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস আমাদের সামনে। এই হাদিসকে ওভারটেক করে আপনারা জশ্নে জুলুস করেন, এই হাদিসের বিপরীতে আপনারা একটা হাদিস দাঁড় করেন। এই হলো তাহিরি সাহেবের কাছে আমার প্রশ্ন, যারা যত সুন্নি রয়েছেন এই হাদিসের বিপরীতে আপনারা একটা হাদিস দাঁড় করেন। সুতরাং আমি বলবো, অন্যথায় আপনারা কওমে আলেমদের সাথে বসে সম্মান নিয়ে ফিরে যেতে পারবেন না, লাঞ্ছিত হবেন। দেখান যদি এটার বিপরীতে কোনো হাদিস দেখাতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। সবাই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সবাই বিশ্বাস করে, আমরা আরো বিশ্বাস করি, এবং কি তার আদর্শ বাস্তবায়নের জন্য আমরা করি। কিন্তু আপনারা যা শুরু করেছেন, যারা জশ্নে জুলুসের মিছিলে যাবে তারাই প্রকৃত সুন্নি, তারাই আশিকে রাসূল, আর যারা যাবে না তারা আশিকে রাসূল না। আরে ভাই, এটা কোথায় থেকে আসছে? আপনারা পর্যন্ত কাবার, পবিত্র কাবা শরীফের ইমামকে আপনারা ছাড়বেন নাই। এগুলো এত সাহস আপনাদের কোথা থেকে হয়েছে? বাহাজে বসার আগে এই দুইটা হাদিসের বিপরীতে আপনারা হাদিস পেশ করেন। যদি এটা তারা করে থাকে, খয়রুল কুরুনি কোনো সাহাবীরা করে থাকে, আমরা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করে থাকে, আমরা করব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 604 হিজরি পরে যখন এটা আবির্ভাব হবে, মানুষের মন গড়া, সুতরাং এগুলো কোনো ইসলামের দলিল নয়। কোরআন এবং হাদিস থেকে আপনারা দলিল পেশ করেন, অন্যথায় আগামী বছর থেকে জশ্নে জুলুস করতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।